হ্যালো বন্ধুরা, আজ আমরা কথা বলবো মোবাইলের নেটওয়ার্ক সেকশন নিয়ে। মোবাইল নেটওয়ার্ক সেকশন কাজ করার জন্য আমাদের যে সকল আইসিগুলো প্রয়োজন হয় তা হলো নেটওয়ার্ক সেকশন বিদেও চার্জিং আইসি, পাওয়ার আইসি, সিপিইউ এবং নেটওয়ার্ক সেকশনে 2G আইসি, 4G আইসি এবং এসডিআর। আমাদের প্রতিটি ক্ষেত্রে কাজ করার জন্য আমাদের একটি কমন লাইন প্রয়োজন, তা হলো আমাদের বিপিএস লাইন। বিপিএস লাইন সাধারণত আমরা এই লাইনটিকে বলি থাকি, যা আমরা চার্জিং আইসি থেকে পেয়ে থাকি। আর এই বিপিএস লাইনের ভোল্টেজ থাকে 3.7 থেকে 4.2 পর্যন্ত। তারপর আমরা যে ভোল্টেজটি পেয়ে থাকি তা হলো বিডিডি লাইন বা বিআইইউ লাইন। এই বিআইইউ লাইনটি আমরা মোবাইল চালু অবস্থায় পেয়ে থাকব। আর যদি কোনোভাবে এই লাইনটি মিসিং হয়ে থাকে তাহলে আমাদের মোবাইলটি নো সার্ভিস বা ইমার্জেন্সি দেখা দিবে। তারপরে যে দুটি লাইন খুবই গুরুত্বপূর্ণ আমাদের নেটওয়ার্ক সেকশনের জন্য তা হলো RF1 ও RF2। RF1 সাধারণত 1.8 ভোল্ট এবং RF2 1.2 ভোল্ট। এই ভোল্টেজগুলো আমরা নেটওয়ার্কে সেকশন যখন আমরা সিম লাগাবো তখনই এই ভোল্টেজগুলো আমরা পাওয়ার কথা। যদি কোনোভাবে আমরা সিম লাগানোর পূর্বে এই ভোল্টেজগুলো পেয়ে থাকি তাহলে আমাদের এসডিআর বা ডাব্লিউআর প্রবলেম আছে, তাহলে আমরা এটা চেঞ্জ করে দিলে বা রিভলভ করে দিলেও প্রবলেমটি সমাধান হতে পারে। তারপরে আমরা যে ভোল্টেজটি পেয়ে থাকি ভোল্টেজ পিএ, যা অ্যাম্প্লিফায়ার ভোল্টেজ, মূলত 4G আইসি এটি একটি গুরুত্বপূর্ণ ভোল্টেজ। এই ভোল্টেজটি আমরা যখন 4G আইসি সচল হয়ে থাকে তখনই এই ভোল্টেজটি আমরা পেয়ে থাকি। এছাড়াও আমাদের মোবাইল চালু অথবা সিম লাগানোর ক্ষেত্রে এই ভোল্টেজটি আসবে না। যখন আমরা 4G সেকশন চালু হয় তখনই এই ভোল্টেজটি আমরা পেয়ে থাকব। আর এখানে ভোল্টেজ থাকবে 1.2 ভোল্ট। তারপরে আমরা যে সংযোগটি পেয়ে থাকি 3 অ্যাঙ্গেল, এই ছোট আইসিটির মাধ্যমে আমাদের 2G HDR ও 4G একেবারেই সংযোগ থাকে। এই আইসিটির মাধ্যমে আমাদের 3টি আইসি একে অপরের সাথে নেগেটিভ লাইনের সাথে সংযোগ করা থাকে, যাতে করে এক এক আইসি এক একবারে আমরা লো হাই ভোল্টেজের সময় আমরা কাজ করতে পারি সুন্দরভাবে। ফলে 2G আইসি থেকে আমরা দুটি সংযোগ পেয়ে থাকি, তা হলো হাই ব্যান্ড এবং লো ব্যান্ড। যখন আমাদের নেটওয়ার্ক লো থাকে বা 2G থাকে তখন লো ব্যান্ড এই সিগন্যালটি কাজ করে। আর যখন 4G তার নেটওয়ার্ক পরিপূর্ণ থাকে তখন এই হাই ব্যান্ড এই সিগন্যালটি কাজ করে। এরপরে আমরা আমাদের সিপিইউ থেকে দুটি লাইন পেয়ে থাকি বেসব্যান্ড লাইন। মূলত ডাটা বেসব্যান্ডের সিগন্যাল আদান প্রদানে এই দুটি লাইন থাকে। এই দুটি লাইন মিসিং হলে আমাদের বেসব্যান্ড আননোন হয়ে থাকে। এর ফলে আমরা এসডিআর রিভলভ করলে আমাদের প্রবলেমটি সমাধান হয়ে থাকে। এবং আমরা 4G আইসি থেকে যে মিডল পয়েন্ট ও টিএক্স এই পয়েন্টটি পেয়ে থাকি, যা আমাদের এসডিআর সাথে ফ্রিকোয়েন্সি আসা যাওয়ার কাজে কাজ করে। এইভাবে আমরা নেটওয়ার্ক সেকশনের প্রতিটি লাইন এবং কাজ করলে অবশ্যই খুব সহজভাবেই সমাধান করতে পারবো। সর্বশেষ আমাদের 2G লাইনে যে এন্টিনার লাইন, এই এন্টি লাইনটি আমরা চেক করতে হবে।